দুর্গার যে 9টি রূপের পুজো হয়, আসুন আপনাদের আজ সেই নবদুর্গার গল্প শোনাই। হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ, যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কৃষ্ণপক্ষের অবসানের পর সূচনা হয় দেবী পক্ষে। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দুর্গার 9টি রূপের পুজো করা হয়ে থাকে। আর এই 9টি রূপের সব গুণ বর্তমান দেবী পার্বতী দুর্গা রূপে। যে রূপে দেবী পার্বতী বধ করেন হিরণ্যাক্ষাসুরের বংশধর অসুররাজ দুর্গমাসুরকে, দেবী দুর্গার তাই অপর নাম দুর্গতি নাসুর। शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। पापेर आधारे तुमि मंगल ज्योति मा, चिन्मयी देवी तुमि केवल चिन्मयी प्रतिमा। पापेर आधारे तुमि मंगल ज्योति मा, चिन्मयी देवी तुमि केवल चिन्मयी प्रतिमा। तुमि अमृत अंतरवासिनी सुहासिनी सुललित या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। तुमि न्यायेर त्रिशूल हाते धरो मा, दूर भोग दूर करो दुर्गम दुर्गम करो मा। तुमि न्यायेर त्रिशूल हाते धरो मा, दूर भोग दूर करो दुर्गम दुर्गम करो मा। तुमि अशुभ असुर
দেবী শৈলপুত্রী। দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে পদ্ম আছে, তাই দেবীর অপর নাম শূলধারিণী। দেবীর আরেক নাম বৃষরুদ্ধা, কারণ তিনি বৃষের ওপর চড়েছিলেন। দেবীর মস্তকে শোভা পেয়েছে অর্ধচন্দ্র। দক্ষকন্যা সতীর দেহত্যাগের পরে পরজন্মে গিরিরাজ হিমালয় ও মেনকার ঘরে দেবী পার্বতী রূপে জন্মগ্রহণ করেন মহামায়া। শৈলরাজের কন্যা রূপে দেবী পার্বতী হলেন শৈলপুত্রী। ওম দেবী শৈলপুত্রায় নমঃ। বন্দে বঞ্চিত লভয় চন্দ্রার্ধক্রীক শেখরম ঋষরূঢ়ম শূলধারম শৈলপুত্রীম যশস্বিনীম। या देवी सर्वभूतेषु मा शैलपुत्री रूपेण संस्थिता। नमस्तस्मै 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 नमो नमः। सिंहस्था शशिशेखरा मरकतवृक्ष चतुर्भुजै शङ्खं चक्रधनुश्चराश्च दधति नयत्रैस्तिभिः शोभिता।
মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যারিণী। কথিত আছে বেদস্তত্ত্বং তপো ব্রহ্ম, বেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পরিপূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। পূর্বজন্মের সতী যখন হিমালয়ের কন্যা রূপে মহামায়া আদিশক্তি পার্বতী রূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্যারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়ে থাকে। মা পার্বতী এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্তপ্রতিষ্ঠ যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। মাগো তুমি এলে কি সাজে, আগমনী তোমারি বাজে। মাগো তুমি এলে কি সাজে, আগমনী তোমারি বাজে। প্রাণ ভরা গানে নবীন অভিলাষে সকল দুঃখ ভুলে মাতবে ভুবন আনন্দে। মাগো তুমি এলে কি সাজে, ঘন বরষার শেষে নীল আকাশ খানি সোনালি রোদে মাথা। হিমের পরশে স্নিগ্ধ পরাণ এলো জীবনের
ঘণ্টা স্বরূপ পরম কল্যাণিকা ও সুমঙ্গলা। এনার মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। এনার শরীর রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। এনার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, রক্তপদ্ম, জপমালা, ডমরু, শঙ্খ থাকে। এনার বাহন সিংহ। দেবী তার ঘণ্টা ন্যায় প্রচণ্ড চণ্ড ধ্বনিতে দুরাচারী রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করে। শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ অসুররাজ, তারকাসুর, প্রেত, পিশাচ, দ্বৈত দানব সহ আক্রমণ করে। তখন দেবী পার্বতী এক দশভুজা রূপে, মঙ্গলময় দেবী রূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত্র করেন। দেবী উগ্র রূপ ধারণ করেননি, কারণ জন্মের পর দেবী পার্বতী নিজের দশ মহাবিদ্যা ও বিশ্বরূপ ভীমবান ও মহারানী মেনকাকে দর্শন করালে মা মেনকা দেবী পার্বতীকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যে তাদের কাছে থাকা অবস্থায় পার্বতী নিজের কোনো উগ্র রূপ প্রকাশ করবে না ও তৃতীয় নয়নকে লুকিয়ে রাখবে।
দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুষ্মান্ডা নামে পরিচিতা। নবরাত্রির চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপান ভক্তগণ এই কুষ্মান্ডা রূপেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন। এবার আসি মায়ের নাম বিশ্লেষণে। কুৎসিত উষ্মা সন্তাপস্তাপত্রয় রূপ চস্মিন সংসারে সংসারে অন্ডে উদয় রূপায়াং যস্যা। সংসার তাপযুক্ত ত্রিবিধ তাপে জড় জড়, সেই সংসারকে যিনি ভক্ষণ করেন তিনি কুষ্মান্ডা। কুকুৎসিত উষ্মা সন্তাপত্রয়ে পূর্ণ জগৎ যার অন্ডে বা উদরে বিদ্যমান তিনি কুষ্মান্ডা। কারুণ্যে ভরপুর মায়ের সৌম্য প্রতিমা, দেবী সিংহ বাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু, জপমালা ইত্যাদি দৃষ্টিগোচর হয়। মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস রয়েছে। এখানে অমৃত ব্রহ্মের রূপক। দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছে। যোগ্য সাধক আপন তপবল ও কৃচ্ছতা দ্বারা মহামায়াকে প্রসন্ন করতে পারলে তবেই মা সেই অমৃত ভাণ্ডের অমৃতধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন, ব্রহ্মজ্ঞান প্রদান করবেন। अर्धेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दुसदृशाननाम् अत श्रीपुष्पवर्णाभा सुप्रतिष्ठां सुलोचनाम् नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वत् ीनोन्नत पयोधरां त्रिभङ्गस्थान समस्थानां महिषासुरमर्दिनी। विनादाय तत्समस्पर्श दशबाहु समाहितां त्रिशूलं दक्षिणेयन्तर्गं चक्रं तमा तथा शक्ति दक्षिणे विचिन्ते पूर्णचा पञ्च पाशमकुशमेव च। चण्डागापरशून्वापि वाम तत्सन्निवेशे अधस्थानमहिषं तद्वत् दक्षिणं पादं समाम सिंहोपरि स्थितं स्थयमानश्च तद्रुक्मरं सन्निवेशये प्रसन्नवदना देवी सर्वकामफलप्रदा। उग्रचण्डा प्रचण्डा चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आदिशक्तिविनष्टापि सततं परिवेष्टिता चिन्तयन् जगता धात्री धर्मकामार्थमोक्षदां धर्मकामार्थ
कामास्तु मोक्षदां धर्म कामास्तु मोक्षदां। पंचम राते देवी पार्वती पूजित हन स्कंद माता रूपे। देवी स्कंद माता चतुर्भुजा, तार ओपरेर दुई हाथे थाके पद्म फुल और नीचेर एक हाथे तिनि स्कंद बा कार्तिकेयके धरे राखें। अन्य हाथ थाके आशीर्वाद सूचक भंगिमा। देवी पद्मासना रूपे थाकलेও तार बाहन सिंहेर संगे थाके। देवीर कोले थाके स्कंद बा शिशु कार्तिक, जार हाथे थाके तीर धनुक, किन्तु तार मुख तथा माथा छयटी। दक्षिण भारते अवश्य এই कार्तिकेरই उपासना হয়। সেখানে দেবসেনাপতি कार्तिकকে সম্বোধন করা হয় মুরগান নামে বা সুব্রহ্মণ্যম নামে। শিবপুরাণে রুদ্র সংহিতা কুমার খণ্ড অনুযায়ী মহাপরাক্রমকারী অসুর তারকাসুরকে বধ বা হত্যা করতে দেবসেনাপতিকে कार्तिकेर जन्मग्रहण করেছিলেন। तारकासुर अत्यंत अत्याचारी হয়ে উঠেছিলেন। তার অত্যাচারে মুনি ঋষি থেকে দেবতা সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। শিবের যাতে সন্তান না হয় সেজন্য তারকাসুর শিব দুর্গার বিবাহেতেও বাধা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সেই বিবাহ হয়েইছিল। যথাসময়ে জন্ম হয়েছিল দেবসেনাপতি कार्तिकेय বা कार्तिकेय। देवी स्कंद माता तेज शौर्य पराक्रम विद्या ও অভয় দানের প্রতীক। সাধকদের একাংশের মতে তিনি দেহের বিশুদ্ধ চক্রে অধিষ্ঠিত। কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতায়। কত লোকে কতই বলে, কত লোকে কতই বলে, গুণে প্রাণে মরে যায়। কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতায়। কেমন করে হরের ঘরে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে পরে, এবার নিতে এলে পরে, বলবো মা ঘরে নাই। কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতায়। কেমন করে হরের ঘরে। চিতা ভস্য মাখি অঙ্গে, জামাই নাকি নানা রঙ্গে। চিতা ভস্য মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙ্গে। তুই নাকি মা তারি সঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে। সোনা রঙ্গে মাখি ছাই। কেমন করে হরের ঘরে ছিলি ও মা বল মাতায়। কেমন করে হরের ঘরে। মা কাত্যায়নীর নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক মহাঋষি ছিলেন।
এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভ করেন। দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নের কন্যা সন্তান রূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিতা হন ভক্তদের কাছে দেবী পার্বতী। এই রূপ নিয়েই মহিষাসুরকে বধ করে। দেবীর পরবর্তী রূপ কাল রাত্রি। এখানে দেবী কৃষ্ণ বর্ণা, আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবী শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, এক হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপেই উপাসিত হয় কালিকা রূপ। তবে দেবী এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধ। ভক্তরা তার পুজো করেন নবরাত্রি সপ্তম দিনে। রাখবো হায় মা রাখবো ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি নি, তুই যাবি না আর শ্বশুর ঘরে। মা হায় মা রাখবো তোর টানে মা শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে। আমি আনন্দেরই হাট বসাবো, আনন্দেরই হাট বসাবো, নিরানন্দ ভূভারতে। দেখব বলে মা তোর লীলা, মা মা গো দেখব বলে মা তোর লীলা। হয়ে আছি পাষাণ শিলা, ও মা কৈলাসে তুই ফিরবি নি, তুই ও মা কৈলাসে তুই ফিরবি নি, তুই বৃন্দাবনের বৃন্দাবনের নূপুর পায়ে। মা হায় মা রাখবো ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি নি, তুই যাবি না আর শ্বশুর ঘরে। মা হায় মা রাখবো
অষ্টম রূপ মহাগৌরী। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন বর্ষা। তার এই রূপের নাম হয় মহাগৌরী। প্রচলিত বিশ্বাস, নবরাত্রির অষ্টম রাতে তার পুজো করলে সব পাপ ধুয়ে যায়। সাদা পোশাক পরিহিতা 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাত শোভিত বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। দেবী এই গৌরী রূপে অষ্টবর্ষী বালিকার রূপে শিবকে নৃত্য করে প্রমোদ দেন। পরে শিব তার পরিচয় জানতে চাইলে দেবী পার্বতী তার রূপ প্রকাশ করেন। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবী 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদে সর্বসিদ্ধি লাভ করেন দেবাদিদেব মহাদেব। বলদে চড়ি আসবে সিংহায় দিলা, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢা। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ওই যে এক তুম্বা বদন, ওই যে এক তুম্বা বদন, দাঁত দুটা তার মুলার মতন, কান দুটা তার ফুলার মতন, মাথা লাপা পোষা। কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। আছে ডাইনে বাঁয়ে দুইটা চেমড়ি, আছে ডাইনে বাঁয়ে দুইটা চেমড়ি পয়রা
করছেন ধোসা কি ঠাকুর দেখলাম সাসা কি দেখলাম সাসি কি ঠাকুর দেখলাম সাসা কি দেখলাম সাসি গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে চলো গৌরী এলো দেখে চলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে বাংলা ভোলা নাচিতে লাগিলা নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে বাংলা ভোলা নাচিতে লাগিলা আজি দুর্গারে লইয়া সবে আনন্দিত মন আজি দুর্গারে লইয়া সবে আনন্দিত মন ঠ্যাঙ্গুর গুর বাদ্যি বাজে মায়ের আগমন জয় জয় 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 মায়ের আগমন বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আমি এখানে যারা সুন্দর সুন্দর করে আমাদের গানগুলোকে পরিবেশন করলো নাচ দিয়ে তাদের নামগুলো বলতে থাকি অপরাজিতা কর সায়ন্তিকা ঘোষ বৈষ্ণবী আদ্যা ঈশান্যা ঐশ্বরিয়া রনিতা রিধিমা ও প্রিয়াঙ্কা আর এদের সকলের দায়িত্ব নিয়েছিল প্রিয়াঙ্কা এবার আসা যাক গানে গানে এবং পারকাশনে দুটোতেই যে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে নবমিতা আমার পাশেই আছে গানে রয়েছেন তারকেশ প্রসাদ মৌসুমী মণ্ডল সুমন ঘোষ শিপ্রা বিশ্বাস অমৃতা চক্রবর্তী হেমা মজুমদার এবং আমি মৈত্রেয়ী ভাষ্যপাঠে ছিল অরিন্দম রায় শৈবাল সাহা আর কিবোর্ডে ছিল আমাদের দীপান্বিতার অগ্নিপ চক্রবর্তী তবলায় সুকান্ত বাজপেয়ী আর অনেক ধন্যবাদ সবাইকে যারা এখানে গান শুনেছেন আর কাহনে ছিল অয়ন মজুমদার